অফলাইন আবেদনকারীদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, সেটা কিভাবে চেক করবেন? অনলাইন তো চেক করা যাচ্ছে যে অফলাইন ফর্ম কি হয়ে গেছে। অফলাইন ফর্মে রিজেক্ট হয়েছেন কারা, অফলাইন ফর্মে টাকা এখন আগের মাসে পেয়েছেন এই মাসে পাননি, অফলাইন ফর্মগুলো এখন কি পর্যায়ে আছে, অফলাইন ফর্ম বালারা কোথায় যাবেন স্ট্যাটাস চেক করতে, সবকিছু নিয়ে এই ভিডিওটাতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনাদের জন্য, ভিডিওটা আপনাদের পাশে থাকবে, আপনিও আমাদের পাশে থাকুন। নতুন চ্যানেল রাধারানী অনলাইন সেন্টার অফিসিয়াল পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। পুরোনো চ্যানেলে আমরা ভিডিও দিতে পারছি না, ইউটিউব আপনাদের জন্য আছে, ইউটিউবে গিয়ে রাধারানী অনলাইন সেন্টার চ্যানেলটাকে ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা স্টার্ট করার আপনি ক্লিক করেছেন তার জন্য। লাস্টে আপনাকে অনেক কিছু ভিডিও বলবো, অনেক কিছু ইনফরমেশন দেবো, ভিডিওটা আপনার জন্য অবশ্যই দেখবেন। ভেরিফিকেশন পর্যায়ে আমি জানতে পারি যে অফলাইন যারা ফর্ম জমা করেছিলেন তাদের প্রসেসটাকে বুঝুন, তাদের কি কি পর্যায়ে, তাদের কোন কোন পর্যায়ে মানে ভেরিফিকেশন হয়েছে। ফার্স্ট পর্যায়ে ছিল যারা অফলাইন ফিল আপ করেছিলেন তারা জনকল্যাণ শিবিরে করেছিলেন, না হয় 27, 28, 29 তারিখে যে ক্যাম্পগুলো হয়েছিল, যে ক্যাম্পগুলো অনলাইন পঞ্চায়েতের মাধ্যমে মানে পঞ্চায়েতের মাধ্যমে হয়েছিল বা ব্লক এরিয়ার মাধ্যমে বা জমা নেওয়া হয়েছিল, কোনো কারণে ফর্ম দিয়ে জমা নেওয়া হয়েছিল, প্রশাসনিক দিক থেকে দেওয়া হয়েছিল, পার্টির দিক থেকে ফর্ম দেওয়া হয়েছিল, সেগুলো আপনারা পঞ্চায়েত এলাকা, আপনারা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে জমা দেন। সেই ক্ষেত্রে কি বলা হয় যে অনেক জায়গায় বলা হয় যে এক পাতার ফর্ম ফিল আপ করেই আপনি কিছুটা একজনের ডকুমেন্ট যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল সেই ডকুমেন্টগুলো দিয়েই আপনারা জমা করুন ফর্মগুলো। কিন্তু আমাদের যখন ভেরিফিকেশন পর্যায়ে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী তিনি বলেন যে না, আমরা যখন লক্ষ্মীর ভান্ডার গুলো একবার ভেরিফিকেশন করি তখন দেখা যায় সেখানে 30 লক্ষেরও বেশি মানুষ, প্রায় পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। সেই ক্ষেত্রে সরকার কি করে ভেরিফিকেশন প্রক্রিয়াটা একটু একটু বেশি কঠিন করে দেয়। কঠিনের কিছু নয়, আপনাদের জন্য কঠিন মনে হচ্ছিল, বাট সরকারি পর্যায়ক্রমে সেটা অনেক কঠিন, কারণ কি সরকারি স্টাফ, ল্যাক অফ স্টাফ, অনেক স্টাফ কমির জন্য সেগুলো একটু ধীরে ধীরে প্রসেস হয়, সেগুলো প্রসেস হতে টাইম লাগে। 12 পাতার ফর্ম আপনারা প্রথমে ফিল আপ করে জমা দিলেন পঞ্চায়েতে, আমি কথার পঞ্চায়েতে উদাহরণটা দিয়ে চলছি, আপনি কর্পোরেশনও দিতে পারেন। তারপর আপনি যখন জমা দিয়েছিলেন তখন আপনার একটা বিষয় ছিল, জমা দেওয়ার পর আপনাকে কোনো অ্যাপ্লিকেশন কপি বা কোনো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হয়নি, তাহলে আপনি স্ট্যাটাস কোথা থেকে চেক করবেন? তাহলে তো সেটা পঞ্চায়েতে গিয়ে চেক করতে হবে, তাই অনেকেই পঞ্চায়েতে গিয়ে চেক করছে। কিন্তু ফর্মটা যারা টাকা পেয়ে গেছেন, যারা 3 জুন যারা টাকা পেয়ে গেছেন তাদের কথাও বলবো, যারা টাকা পাননি এখনো পর্যন্ত অনলাইন অফলাইনে দিয়েছেন তাদের কথাও বলবো। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরোপুরি দেখুন ভিডিওটা। ভিডিওটাতে প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর লং ভিডিও, 10 মিনিটের হবে, বাট প্রচুর ইনফরমেশন আছে। তো প্রথম যখন যখন দিয়েছিলেন আপনি, তখন দেখা গেলো সেই তারা সেটা বিডিও অফিসে পাঠিয়ে দিল ভেরিফাইড করার জন্য। বিডিও অফিসে ভেরিফাইড করা হলো, বিডিও অফিস থেকে আবার পাঠানো হলো পুনরায় পঞ্চায়েতে। পঞ্চায়েতে পাঠানো হলো, পঞ্চায়েতে বললো ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু করবে। তখন কিন্তু আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে। যারা দেখছেন তারা কিন্তু জানেন যে বাড়ি বাড়ি গিয়েও তাদের কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে, যে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট আরো কালেক্ট করা হয়েছে, যে ডকুমেন্টগুলো ছিল না সেগুলো কালেক্ট করা হয়েছে। তারপর আবার পুনরায় সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ বিডিও অফিসে বা কর্পোরেশন এলাকাতে পাঠিয়ে দেওয়া হয়, সেইখানে আবার ভেরিফাইড করা হয়, সেখানে অ্যাকসেপ্ট করা হয়। অ্যাকসেপ্ট করার পর সেইটাকে জেলাতে পাঠানো হয় অ্যাপ্রুভ আর রিজেক্টের জন্য তাদের ফর্মগুলো ম্যাক্সিমাম। তো এই প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা করতে 3 জুনে ধরুন টাকা ঢুকেছে অনেকেরই, 27, 28, 5-6 দিনের মধ্যে তো হয় না। 3 জুন থেকে শুরু করে এই মাস পর্যন্ত এত 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 ফর্ম অফলাইনে জমা পড়ছে, সেগুলো তো এত জলদি আর কাজ করা যায় না, একটু তো টাইম দিতে হবে সরকারকে। সরকার তো বসে নেই, সরকার কাজ করছে। এই সরকার দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে, সব দিক থেকে, শুধু অন্নপূর্ণা নয় সব দিক থেকে কাজ করছে। আপনি বাজেটে ঘোষণা অনুসারে কাজ শুরু হয়ে গেছে, সেই অনুসারে যুব শক্তি আসছে, অনেক কিছু প্রকল্প আসছে। এত কিছু প্রকল্প নিয়ে কাজ করলে একটু তো টাইম দিতে হবে সরকারকে। 3,000 টাকার ব্যাপার আছে, একটু তো টাইম দিন সরকারকে। তারপরে অনেক সময় দেখা সেই ফর্মটা যখন আবার চলে আসে ভেরিফিকেশন পর্যায়ে, সেখানে কিন্তু অনেক মানুষের ফর্ম রিজেক্ট করা হয়, অনেকেই বাতিল করা হয়, ভেরিফিকেশন করে দেখা হয় অনেক যারা আপিল করেনি, যারা ট্রাইব্যুনালে আপিল করেনি, এসআরের নাম বাদ দিয়েছেন কিন্তু ট্রাইব্যুনাল আপিল করেনি, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম বাতিল, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে। আবার যারা আপিল করেছেন তাদের কিন্তু বাতিল হয়নি, তারা কিন্তু ফর্ম ভেরিফিকেশন পর্যায়ে পড়ে আছে। এবার ধরুন ভেরিফিকেশন পর আপনারা অনেকেই বলছেন ভেরিফিকেশন পর্যায়ে হয়তো কোথাও পড়ে আছে, ফর্ম কোথাও পড়ে নেই, ফর্মের প্রক্রিয়া আপনার চলছে, ফর্মের প্রক্রিয়া চলছে। কোনো জায়গায় হয়তো আটকে গেছে, কখনো আপনাকে কল করা হয়েছে বা কখনো আপনাকে জানানো হয়নি, সেটা হয়তো এবার ফোন লাগেনি। আপনার নিজের কর্তব্য যে একবার ফোন জেনে নিয়ে আসি যে কি অবস্থায় আছে। সেটা জানবেন কিভাবে সেটা বলবো। আপনাকে আগেও ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে আধার কার্ড নিয়ে যান, কারণ কি অফলাইন ব্যক্তিদের ফর্ম চেক করার জন্য আধার কার্ডেরই একটা অপশন আছে। আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যান, ডকুমেন্টগুলো নিয়ে যান, আধার, ভোটার, ব্যাংক, 3টে ডকুমেন্ট নিয়ে যান, যাতে ওদের সার্চ করতে অসুবিধা না হয়। ফর্ম যখন সার্চ করবেন আধার কার্ড নিয়ে না এলেও ভোটার কার্ড দিয়ে তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা নিয়ে যান বিডিও অফিসে। বিডিও অফিসে নিয়ে গিয়ে পরে রিকোয়েস্ট করুন যে আমার স্ট্যাটাসটা কি বর্তমান আছে, আমি অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম, আমার বর্তমান স্ট্যাটাসটা কি আছে আমি দেখতে চাই। তাহলে হুড়োহুড়ি করে এখনই যাবেন না বা আমার কথা শুনে আজকে শুনবে আজকে চলে যাবেন, এরকম না। আপনি ওয়েট করুন, আপনি সোমবার পর্যন্ত ওয়েট করুন, দেখুন যদি আপনার টাকা না ঢুকেছে এখনো পর্যন্ত, তাহলে কিন্তু অনেকেই কিন্তু এখনো যাদের অফলাইন ফিল আপ করেছেন তারা কিন্তু অলরেডি অনলাইনে ফিল আপ করে দিয়েছেন। আর যারা অফলাইন ফিল আপ করেছেন, যাদের 3 জুনে টাকা ঢুকেছে, তাদেরও কিন্তু অফলাইন অনলাইন অনেকেই অনেকেই করেছেন ভুল করে, কিন্তু সেটা করবেন না, সেটা করা উচিত নয়। ঠিক আছে, তাহলে এবার আমি একটা জিনিস বলে দিচ্ছি, যারা অফলাইন ফর্ম ফিল আপ স্ট্যাটাস চেকের প্রক্রিয়া হলো ওটাই। এবার অফলাইন প্রসেসে যারা পয়সা ঢোকেনি এই মাসে, তারা ওয়েট করুন, তাদের ফর্ম কিন্তু এন্ট্রি করা হচ্ছে। এমন হবে না যে তাদের ফর্ম একবার টাকা ঢুকেছে আরেকবার ঢুকবে না, তাদের কিন্তু ফর্ম এন্ট্রি করা হবেই অবশ্য। ফর্ম এন্ট্রি করার পিছনে তাদের ভেরিফিকেশন যখন হয়ে গেছে,
তিনটে পর্যায়ে আপনার ফর্মটা থাকতে পারে। হয় আপনার ফর্মটা এখনো পর্যন্ত ভেরিফিকেশন পর্যায়ে বা এখনো পর্যন্ত যায়নি। সেকেন্ড হচ্ছে আপনার ফর্মটা বিডিও অফিসে পড়ে আছে, ভেরিফিকেশন হয়ে গেছে পঞ্চায়েতে সবকিছু, বিডিও অফিস বা কর্পোরেশনে রাখা আছে, সেইখানে আপনাকে কিন্তু দেখতে হবে চেক করে যে সেটা আপনার এন্ট্রি হয়েছে কিনা। সেটা আপনাকে চেক করার জন্য দু একদিন ওয়েট করুন, চেক হয়ে যাবে। মানে অনলাইনে গুলোকে আগে করে দেওয়া হলো, কারণ কি অনলাইনে প্রসেসটা একটু ইজি ছিল বলে। অফলাইনে গুলো এন্ট্রি করা হবে এমন না যে পড়ে থাকবে বলে, কারণ কি তারা তারা একবার টাকা পেয়েছেন। আর যারা টাকা পাননি তাদের ভেরিফিকেশন পর্যায়ে যদি পঞ্চায়েতে পড়ে থাকে তাহলে পঞ্চায়েত থেকে আবার খবর নিন আপনি, পঞ্চায়েত হোক বা মিউনিসিপাল খবর নিন যে যদি ফর্মটা থাকে তাহলে তাদের ভেরিফিকেশন যদি কমপ্লিট করার হয় তাহলে কমপ্লিট, কিন্তু ফোন করে কিন্তু আইসিডিএস কর্মীরা আশা কর্মীরা কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে চেক করেছে, এমন না যে চেক করেনি বলে। চেক করেছে, যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, তারা কিন্তু ফর্মটা পাঠাতে বাধ্য, পাঠাবেই, ফর্মটা ফেলে রাখতে পারবে না আপনাকে। আপনি ওয়েট করুন, আপনার কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাঁ, একটু লেট হচ্ছে, কোনো মাসে টাকা পাচ্ছেন না, কি করবেন বলুন, সরকার চেঞ্জ হয়েছে, আপনাকেও তো একটু দেখুন, সরকারের সাথে সরকারের টাকা নিতে গেলে বা একটু ইয়ে করতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। মাসে 3,000 টাকার ব্যাপার, তা বলে হুড়োহুড়ি করে আপনি যে কষ্টটা আপনারা যেটা করছেন সেটা আমি করতে দিতে চাই না, কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, তাই হুড়োহুড়ি করে এদিক ওদিক যাচ্ছেন। এখন কিন্তু কোথাও যাবেন না, আমি কিন্তু ভিডিওতে কি বলছি যে যাবেন, এখন ওয়েট করুন, দেখুন আস্তে আস্তে কিন্তু সব আপডেট হচ্ছে, না হওয়া নয়। আপনি ওয়েট করুন, আপনি নিজে একবার শুধু চেক করুন, আপনি শুধু ব্যাংক অ্যাকাউন্টটা চেক করুন, কারণ কি মেসেজ কোনো আসছে না, এটা একটা সরকারকে আমিও যদি মানে একটা একটা হয়তো লুফলস মনে হচ্ছে যে যদি মেসেজ আসে বা স্ট্যাটাস যদি চেক করা যায় অফলাইনদেরও, তাদেরও কিন্তু সুবিধা হয়। অনলাইনদের তো সবকিছু সুবিধা, অনলাইন ওয়ালা তো সবকিছু জানতে পারছে, কিন্তু অফলাইনে যারা করেছেন তারা কিছুই জানতে, তারা কোথায় ফর্ম আছে সেটাই খুঁজে পাচ্ছে না। তাদেরকে হয়তো তারা অফিসে, কেউ হয়তো অফিস যাচ্ছে, অফিসে দেখিয়ে দিচ্ছে যে এত এত ফর্ম, কি করবো বলুন, কোথা থেকে চেক করবো। তারাও একটু কষ্টটা আছে, আমি বুঝতে পারছি, কিন্তু তাদের ফর্মটা এন্ট্রি করা হচ্ছে, এটাও আমি খবর নিয়ে জেনেছি যে তাদের ফর্মগুলো কিন্তু এন্ট্রি হচ্ছে, না হওয়া না, এন্ট্রি হচ্ছে। এবার আপনার এলাকায় কি হচ্ছে সেটা জানি না, আপনি নিজস্ব সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সেই কথাটা ক্লিয়ার করুন যে আপনার এলাকায় কি হচ্ছে। সেটা কথা বলার জন্য কিন্তু এখনই যে যেতে হবে তার কোনো মানে নেই, আপনি একটু দুদিন পর যান, কারণ কি ইতিমধ্যে কিন্তু টাকা অনেক পরিমাণে ছাড়া হয়েছে, আরো কিন্তু টাকা ছাড়া হবে। আর শুভেন্দু অধিকারী মশাই কিন্তু বলেই দিয়েছে যে আমরা এটা সেপ্টেম্বর পর্যন্ত, আগস্ট পর্যন্ত চালাবো। জুলাই মাসটা পুরো আছে, আগস্ট মাসটা পুরো আছে, কিন্তু এখন চলবে, না চালানোই চলবে, জুলাই আগস্ট এখন পুরো আছে, এখন অনেক দিন টাইম আছে। আপনি ধীরে সুস্থে একটু কাজটা করুন, আপনার দেখবেন হয়ে যাবে। তো অতএব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো কিন্তু নেক্সট অনেক ভিডিও আসছে, তো ভিডিওটা কিন্তু একদম আপনাকে মিস করা চলবে না, চ্যানেলটাকে ফলো অবশ্যই